ভীষণ যন্ত্রণাদায়ক ঘটনা। বিদেশের মাটিতে ভারতীয় পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমেরিকার মাটিতে ভারতের পতাকা ছেঁড়া শুধু নয়, সেটাকে উদযাপন করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। এর থেকে যন্ত্রণাদায়ক একজন ভারতীয় হিসেবে আমাদের সামনে আর কি হতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অবমাননা ঘটেছে। তখন সবাই, বিশেষ করে বিজেপি, আরএসএস, হিন্দুত্ববাদী ক্যাম্প, তারা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছিলেন। ঠিকই করেছিলেন, অবশ্যই রিয়্যাক্ট করা উচিত। কিন্তু যখন আমেরিকার মাটিতে ভারতের পতাকা ছেঁড়া হচ্ছে, তখন নরেন্দ্র মোদী সরকার এবং গোটা হিন্দুত্ববাদী যে বাস্তুতন্ত্র, তারা চুপ করে বসে রয়েছে। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক আর কিছু থাকতে পারে না। হিন্দু দেবদেবীদের ছবি হকারদের দোকানে লাগানো ছিল, সেই ছবি ভেঙে মাটিতে পড়ে রয়েছে। বুলডোজার রাজ কায়েম করা হচ্ছে। আমি আবারও বলছি যে বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। আদানি আম্বানির হাতে তারা এই স্টেশনের স্পেসগুলোকে তুলে দিতে চাইছে। এটা অত্যন্ত দুঃখজনক। এবং একই কথা, যে কাজ বাংলাদেশে জামাতে ইসলামী করে, যেভাবে বাংলাদেশে জামাতে ইসলামী সংখ্যালঘু হিন্দুদেরকে আদারাইজেশন ঘটায়, সেই একই কাজ পশ্চিমবাংলায় বিজেপি করছে। এটাও এই নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বস্তিবাসী তো বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজকে তাদের ভোটে জিতে ক্ষমতায় এসে আজকে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। বিজেপি বলেছিল যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল। বেসিক্যালি বিজেপি বড়লোক হিন্দুদের দল। বিজেপি কারখানাগুলো, বিজেপি স্টেশনগুলো আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে। সেই কারণে হকার উচ্ছেদ করা হচ্ছে। বিদেশের মাটিতে ভারতীয় পতাকা রীতিমতো ছিঁড়ে দেওয়া হচ্ছে, আর এই বিষয় নিয়ে কার্যত একেবারে নিশ্চুপ নরেন্দ্র মোদী। ভীষণ যন্ত্রণাদায়ক ঘটনা। বিদেশের মাটিতে ভারতীয় পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমেরিকার মাটিতে ভারতের পতাকা ছেঁড়া শুধু নয়, সেটাকে উদযাপন করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। এর থেকে যন্ত্রণাদায়ক একজন ভারতীয় হিসেবে আমাদের সামনে আর কি হতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অবমাননা ঘটেছে। তখন সবাই, বিশেষ করে বিজেপি, আরএসএস, হিন্দুত্ববাদী ক্যাম্প, তারা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছিলেন। ঠিকই করেছিলেন, অবশ্যই রিয়্যাক্ট করা উচিত। কিন্তু যখন আমেরিকার মাটিতে ভারতের পতাকা ছেঁড়া হচ্ছে, তখন নরেন্দ্র মোদী সরকার এবং গোটা হিন্দুত্ববাদী যে বাস্তুতন্ত্র, তারা চুপ করে বসে রয়েছে। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক আর কিছু থাকতে পারে না। হকারদের নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোনো রকম মুখ খুলছেন না। পুনর্বাসন নিয়ে একের পর এক জায়গায় হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে। আবার বলা হচ্ছে যে আজকে নাকি বালিগঞ্জ স্টেশনে হকার উচ্ছেদ হবে। বিজেপি বলেছিল যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল। বেসিক্যালি বিজেপি বড়লোক হিন্দুদের দল। বিজেপি কারখানাগুলো, বিজেপি স্টেশনগুলো আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে। সেই কারণে হকার উচ্ছেদ করা হচ্ছে। এই হকাররা কেন হকারি করছেন? রাষ্ট্র তাদেরকে ভালোভাবে বাঁচার মতো কোনো কাজ দিতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা হকারি করতে আজকে বাধ্য হচ্ছেন। তাদের পেটে লাথি মারছে এই নতুন বিজেপি সরকার। এই নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বস্তিবাসী তো বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজকে তাদের ভোটে জিতে ক্ষমতায় এসে আজকে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। এই যে বলা হচ্ছে না, এটা রেলের জমি, রেলের জমি, এটা তো ভারতীয় নাগরিকদের জমি। এটা ভারতের জমি। ভারতের যারা আমরা নাগরিক, আমাদের সকলের জমি এই জায়গাটা, তাই না? আজকে তাদের বিকল্প কোনো জীবিকার ব্যবস্থা না করে, পুনর্বাসন না করে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একাংশ লোক বলেছিল যে তারা হিন্দুদের ভোটে জিতে এসছে, তারা হিন্দুদের রক্ষা করবে। কিন্তু যখন আসল কাজ করার সময় হলে দেখা যাচ্ছে যে যে সমস্ত হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বেশিরভাগ 80% মানুষ হিন্দুদের সাহায্য তারা কোথায় করছে? হিন্দু দেবদেবীদের ছবি হকারদের দোকানে লাগানো ছিল, সেই ছবি ভেঙে মাটিতে পড়ে রয়েছে। বুলডোজার রাজ কায়েম করা হচ্ছে। আমি আবারও বলছি যে বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। আদানি আম্বানির হাতে তারা এই স্টেশনের স্পেসগুলোকে তুলে দিতে চাইছে। এটা অত্যন্ত দুঃখজনক। এবং একই কথা, যে কাজ বাংলাদেশে জামাতে ইসলামী করে, যেভাবে বাংলাদেশে জামাতে ইসলামী সংখ্যালঘু হিন্দুদেরকে আদারাইজেশন ঘটায়, সেই একই কাজ পশ্চিমবাংলায় বিজেপি করছে। এটা অত্যন্ত প্যাথেটিক একটা ঘটনা এবং এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের আন্দোলন করার কথা ছিল, কিন্তু গোটা তৃণমূল দলটাই হাপিস হয়ে গেছে। তৃণমূলের 80 জন এমএলএ, 28 জন এমপি, গোটা দলটাই কার্যত ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু বিজেপির বুলডোজার রাজের বিরুদ্ধে প্রতিরোধ বামপন্থীদের করার কথা, বামপন্থীরা প্রতিরোধ করছেন। দাঁড়িয়ে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি মন্তব্য করেছেন মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মোল্লা তৈরি হয়, সেখানে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, সুতরাং দরকার নেই পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম মাদ্রাসা। অত্যন্ত দুঃখজনক মন্তব্য। বিজেপি সরকারের তো একজন মন্ত্রী রয়েছেন যিনি মাদ্রাসার দায়িত্বে রয়েছেন, তার উত্তর দেওয়া উচিত। মানে
কি করে বলতে পারেন আমি জানি না। তো এতদিন ধরে এই মাধ্যমগুলোতে পড়াশোনা হয়ে আসছে। আবারও বলছি যে আদারাইজেশনের রাজনীতি হচ্ছে, এইটা খুব বিপজ্জনক রাজনীতি। এই রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আগে আমরা দেখতে পেতাম ইউপি বিহারে বুলডোজার চলতো, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার মাটিতেও এখন বুলডোজার কায়েম হচ্ছে। বুলডোজার রাজ তো বিজেপির রাজনীতির একটা অঙ্গাঙ্গিক অংশ। বিজেপির রাজনীতিটাই দাঁড়িয়ে রয়েছে বুলডোজার রাজের বিরুদ্ধে। কাজেই পশ্চিমবাংলার মাটিতেও যে একই জিনিস হবে এটা খুব স্বাভাবিক, কিন্তু পশ্চিমবঙ্গের যে বাস্তুতন্ত্রটা আলাদা, পশ্চিমবঙ্গের বাস্তুতন্ত্রটা বুলডোজার রাজের উপযোগী নয়, এটা অলরেডি বিজেপির বুঝতে শুরু করেছে। একটা সরকারের হানিমুন পিরিয়ড এখনও শেষ হয়নি, 1 মাস হয়েছে, তার মধ্যে মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন। যেটা তৃণমূলের করার কথা ছিল তৃণমূল করতে পারছে না, তৃণমূল গোটা দলটাই উবে যাচ্ছে। বামপন্থীরা সেই দায়িত্বটা নিয়েছেন, আগামীতে এই প্রতিরোধ আরও তীব্র হবে। শেষ প্রশ্ন করব, সরকারে আসার আগে বলেছিল যে সমস্ত ফাইল খোলা হবে, অফেয়ার ফাইল থেকে শুরু করে, কিন্তু সরকারে আসার পর শুধুমাত্র তারা হকারদেরই উচ্ছেদ করে বেরিয়েছে, কোনো ফাইল ফাইল খুলবে কি করে আমি জানি না। নারদার ফাইল কি খুলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আমি আশা করি শুভেন্দু অধিকারী নিশ্চয়ই ফাইল খুলবেন, পুরনো যাবতীয় ফাইলের তদন্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে নারদা ফাইলেরও তদন্ত হবে, নারদা কাণ্ডেরও তদন্ত হবে এবং শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।